বেশিরভাগ মানুষই চিংড়ি মাছের মালাইকারিটা ঠিক মতো রান্না করতে পারে না। আর আমার অনেক ফ্যান ফলোয়ার বলেছে, আপা চিংড়ি মাছের একটু মালাইকারি রেসিপিটা দিয়েন যেভাবে আপনি করেন। আরে আমরা বরিশালের মানুষ চিংড়ি মাছের মালাইকারি খাবো একদম মজা করে, দুর্দান্ত ভাবে। একদিন রান্না করব, 1 বছর মুখে লেগে থাকবে, এটা এত পরিমাণের স্বাদ হয়। তো প্রথমে এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিতে হবে। চিংড়ি মাছের মাথায় কিন্তু গু থাকে, সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে বন্ধুগণ। তারপর অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে উঠিয়ে নেবেন। তারপর 1 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা দিবেন, দিয়ে একটু লাড়াচাড়া করবেন। তারপর একদম সামান্য পরিমাণের আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা দিবেন, অল্প একটু পানি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া করবেন। তারপর একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু লবণ এবং 1 চামচের মতো সরিষা দিতেই হবে। তারপর চিংড়ি মাছটা দিয়ে দিবেন, দিয়ে একদম ভালো করে লাড়াচাড়া করবেন। তারপর 1/2 কাপ পরিমাণে নারকেল বাটা দিয়ে দিবেন, দিয়ে আবার লাড়াচাড়া করবেন। তারপর 1 কাপ পরিমাণের দুধ দিয়ে দিবেন, যে কোনো দুধই হইতে পারে, দিয়ে একদম ভালো করে লাড়াচাড়া করবেন। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন, যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। তারপর অল্প একটু চিনি দিয়ে দিবেন, আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিয়ে সুন্দর করে নামিয়ে তারপর খাবেন পোলাওর সাথে। কি যে মজা, কি যে মজা।